2025-এ যারা সেকেন্ড এসএলএসটি পরীক্ষা দিয়েছিলে বা সেখানে কাউন্সেলিং করেছো বা ওয়েটিংয়ে আছো বা 9-10-এর ডাক পেয়েছো, ইন্টারভিউ অপেক্ষায় আছো, বা যারা কোথাও ডাক পাওনি, অর্থাৎ পরীক্ষায় মিনিমাম কাট অফ ক্লিয়ার করতে পারোনি, তাদের এখন প্রত্যেকের মনে একটা বিষয় কিন্তু জাগছে, সেটা হচ্ছে রিপ্যানেল। আচ্ছা, রিপ্যানেল কি সত্যি হবে? যদি 7% রিজার্ভেশন থাকে ওবিসি ক্ষেত্রে, তাহলে রিপ্যানেল তো হওয়ার সম্ভাবনা খুব বেশি। আমি আজকে সেটা নিয়ে আলোচনা করব। এবং যারা ওয়েটিং ক্যান্ডিডেট আছো 11-12-এ, তারা অনেকে খুব চিন্তার মধ্যে আছো যে আমাদের কবে ডাক পড়বে। আচ্ছা, 11-12-এ কি ভ্যাকান্সি বাড়বে? ভ্যাকান্সি কি সত্যি আপডেট হবে? তাহলে ওয়েটিং কি সবাই চাকরি পেয়ে যাবে? না, এমনটি কখনোই নয়। আমি সেটা নিয়ে আলোচনা করছি। এবং পঞ্চায়েত রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি কিন্তু আগস্ট মাসে আসছে, তবে এখানে বিস্তর পরিবর্তন বা চেঞ্জেস কিন্তু আসছে, আমি সেটা নিয়ে আলোচনা করছি। আর সবশেষে বলবো যে গ্রুপ সি গ্রুপ ডি মানে এখনো যাদের কোনো খবর নেই, চির অবহেলিত, চির অবজ্ঞায়িত হয়ে আছে, তাদের কি মানে তাদের রেজাল্টটা কবে দেবে বা তাদের আদৌ রিক্রুটমেন্টটা কবে নাগাদ হবে? কাজেই ভিডিওটা স্কিপ করো না, সবটা দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজকে প্রথম যেটা বলবো যে রিপ্যানেল, এই ওয়ার্ডটা কিন্তু আমাদের প্রত্যেককে ভাবাচ্ছে। কারণ আমরা জানি সম্প্রতি সুপ্রিম কোর্টে ওবিসি কেস রাজ্য প্রত্যাহার করেছে এবং সেখানে 7% ঠিক হয়েছে যে সেখানে ওবিসিদের জন্য সংরক্ষিত থাকবে। এবারে বিভিন্ন আইনি প্যাঁচে, যেটা বাস্তব পরিস্থিতি, যে এসএলএসটি 2025 যখন বিজ্ঞপ্তি প্রকাশ হয়, সেই সময় কিন্তু আইন মোতাবেক 7% রিজার্ভেশন ওবিসি লাগু ছিল। তাহলে সরকার কি সেই 7%-এই নিয়োগ করবে চলতি প্রক্রিয়াগুলো? সেটা যদিও একটা কোর্ট নির্ভর বিষয়। এদিকে যদি 7% হারে যদি মানে নিয়োগটা হয়, যেটা সরকার চাইছে যে অনগোয়িং প্রক্রিয়াও 7% হারে হবে, তাহলে সেখানে কিন্তু রিপ্যানেলটা সময়ের অপেক্ষা মাত্র। কিছু মানে আউট হবে, কিছু ইন হবে, এটা তো পরিষ্কার। কিছু ক্যান্ডিডেট সেখানে মানে বাদ পড়বে, কিছু ক্যান্ডিডেট সেখানে মানে সেই জায়গাটা পূরণ করবে, এটা তাদের বাস্তব কথা বললাম। তাহলে একটা প্রশ্ন আমার আছে, তাই যদি সরকার চায় এবং সরকার চাইছে এটা কোর্টের মাধ্যমে বিষয়টা ক্লারিফাই হয়ে যাক, তার কোনো আইনি কোনো বাধা আসবে না। যদি সরকার যদি তাই চায় যে 7% মানে ওবিসির জন্য দেওয়া হবে অনগোয়িং প্রক্রিয়াতে, তাহলে শিক্ষামন্ত্রী গত পরশুদিন উনি যেটা বললেন যে আগামী 31শে আগস্টের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে। নিয়োগ প্রক্রিয়া মিনস অনলি ফর 11-12টা সম্পূর্ণ হবে। তাহলে এখনো তো 11-12 এখনো কাউন্সেলিং অনেক এখনো বাকি আছে। সেখানে পিভিআর, মেডিকেল ভেরিফিকেশন, তারপর স্কুলে জয়েন করাবে। 31শে আগস্টের মধ্যে হয়তো কোনো রকমে হতে পারে, সম্ভাবনা আছে, যেটা আমি বাস্তব কথা বলছি। তাহলে তাহলে যে রিপ্যানেল যে বিষয়টা প্রশ্ন আসছে যে 7% রিপ্যানেলটা হবে, তাহলে রিপ্যানেল হলে তো পুনরায় নতুন করে কিছুজনকে ভেরিফিকেশন নিয়ে যাওয়া, ইন্টারভিউতে নিয়ে যাওয়া, সেখানে কাউন্সেলিংয়ে, পিভিআর, মেডিকেল, তাহলে কি করে 31শে আগস্টের মধ্যে নিয়োগটা হবে, যেটা শিক্ষামন্ত্রী উনি বললেন। তাহলে কি সরকার 17% রাখতে যাচ্ছে আগামীতে অনগোয়িং প্রক্রিয়া, না 7%? এটা কিন্তু আজকের দিনে ওটা কিন্তু স্বচ্ছতায় বলাটা খুবই আবশ্যক। প্রত্যেকের চিন্তার মধ্যে আছে কি কি ইন সার্ভিস বা কি ফ্রেশার্স, যে চলতি নিয়োগ প্রক্রিয়ায় 7% না 7%, এটা মনে হয় যদি বললে খুব ভালো হতো। এবং এটা আমার মানে করজোড়ে নিবেদন সরকারের কাছে যে এটা আপনারা বলুন যে
অনগোয়িং প্রক্রিয়া 7% না 17%। এইবারে যেটা ওয়েটিং যারা ক্যান্ডিডেট রয়েছে ক্লাস 11-12-এ, তাদের কাউন্সেলিং কবে, আমি এর উত্তর আগেও দিয়েছি, আমি আজকেও বলছি। দেখো, কাউন্সেলিং হবে তখনই যখন প্রথম ফেজ অর্থাৎ যারা এমপ্যানেল হয়েছে তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পর কিন্তু পাটে পাটে ধাপে ধাপে কিন্তু সেখানে কাউন্সেলিং জন্য ডাকা হবে। তবে এখানে এই যে ওয়েটিং প্যানেল থেকে একবার নয় 3-4বার কিন্তু স্টেপে কাউন্সেলিং হবে, এ বিষয়ে সন্দেহ নেই। এবং এবারে অনেক সংখ্যক কিন্তু ওয়েটিংটা ডাক পাবে, আমি সে নিয়ে ভিডিও আগে করেছি। এখানে ভ্যাকান্সি ফাঁকা আছে, এখানে অবশ্যই ডাক পাবে। তবে এখন আপাতত যতক্ষণ না এমপ্যানেলটার নিয়োগ শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু ওয়েটিং ক্যান্ডিডেটে হাত দেবে না এই সরকার, পরিষ্কার কথা। আমাদের কিন্তু আরো ওয়েট করতে হবে। এইবারে ভ্যাকান্সি কি বাড়বে? দেখো, ভ্যাকান্সি বাড়ার একটা কথা কিন্তু যখন ডেপুটেশন দেওয়া হয় তখন ওনারা বললেন যে হ্যাঁ এই বিষয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে। ভাবনা চিন্তা আদৌ হচ্ছে কিনা বা আদৌ সেটা কার্যকর হবে কিনা সেটা পরে বিষয়। তবে ভ্যাকান্সি কিন্তু কিছুটা হলে বাড়ার সম্ভাবনা আছে, যেটা গেজেটে আছে যে আপটুডেট ভ্যাকান্সি, তাই যদি হয় ভ্যাকান্সি সামান্য করে বাড়ার কিন্তু সম্ভাবনা আছে, এটা করে বলার অপেক্ষা রাখে না। এইবারে পঞ্চায়েত রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি কবে? দেখো, পঞ্চায়েত কিন্তু রিক্রুটমেন্ট এবারে আমূল পরিবর্তন আসছে। আগে পঞ্চায়েতের নিয়োগ হতো ডিস্ট্রিক্ট লেভেল থেকে, সেখানে সব বড় বড় সব নেতা মন্ত্রীরা থাকতেন ডিস্ট্রিক্টের হেডে, এবং সেখানে অনেক সদস্য হয়েছে, আমরা দেখে অভ্যস্ত আছে। এইবারে যেটা মাননীয় দিলীপ ঘোষ মহাশয় উনি বললেন যে এবারে পঞ্চায়েত রিক্রুটমেন্টে পিএসসি নেবে, পিএসসি অ্যারেঞ্জ করবে, অর্থাৎ সেখানে দুর্নীতি হওয়ার সম্ভাবনা অনেকটা কম থাকবে। থাকবে না বলে বলছে, অনেক কম থাকবে। যাই হোক, পিএসসির মাধ্যমে নিয়োগ হচ্ছে এবং এবারে কিন্তু কোশ্চেন যথেষ্ট টাফ হচ্ছে। এখানে হয়তো ইউপিএসসি কাছে কিন্তু কোশ্চেন পেপার হবে এবং এখানে 11,000+ ভ্যাকান্সি আছে, যেটা শুনলাম আগস্ট মাসের মধ্যে কিন্তু এর বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। পঞ্চায়েতের রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি আসবে আগস্ট মাসের মধ্যে। সেক্ষেত্রে পরীক্ষা হয়তো ডিসেম্বরের মধ্যে পরীক্ষা হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। রেজাল্ট বা নিয়োগ হয়তো 2027 সালে মার্চ এপ্রিলের দিকে হতে পারে, কিন্তু পরীক্ষাটা হয়তো 26-এর মধ্যেই সম্পূর্ণ হবে। এইবারে যেটা বলি যে গ্রুপ সি গ্রুপ ডি যাদের নিয়ে শিক্ষামন্ত্রী কেন কোনো ব্যক্তি কিন্তু একটা এ বিষয়ে কথা বলছেন না, এটা খুবই হতাশার বিষয়। গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্ট কিন্তু প্রায় প্রস্তুত, যেটা আমি তোমাদের বলছি, রেজাল্ট কিন্তু প্রায় প্রস্তুত। এখন সরকারের কাছে বেশি চ্যালেঞ্জের বিষয় হচ্ছে কি এসএলএসটি 9, 10 এবং 11-12, এটা সম্পূর্ণ না হওয়া অবধি কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি তোমার ওনারা হাত দিচ্ছেন না, যেটা বাস্তব কথা বললাম। 11-12-এ বা 9-10-এর নিয়োগ যতক্ষণ না প্রসিডিং হচ্ছে ততক্ষণ কিন্তু সরকার বা কমিশন গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে কোনো ভাবনা চিন্তা লেভেলে থাকছে না বা রাখছে না। অর্থাৎ আগস্ট মাসে পরে সেপ্টেম্বর দিকে হয়তো বা পূজার আগে হয়তো গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্টটা পাবলিশ হতে পারে। নিয়োগ কিন্তু হবে সেই 2027 সালের জানুয়ারি ফেব্রুয়ারি বা মার্চের দিকে। এবং যেটা বিষয়, রাজ্য সরকার তো আগামী কয়েকদিনের মধ্যে সুপ্রিম কোর্টে হাজির হচ্ছে এই 2025 এসএলএসটি প্যানেলটাকে মেয়াদটাকে আর কিছুটা এক্সটেন্ড করার জন্য। এখন সেটা দেখা যাক সেটা বাস্তবে কতটা কি হয় না হয়। আজকে এটুকুই আপডেট দেওয়ার ছিল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে।